কোরবানির ইতিহাস যদি বলতে হয় তাহলে সরাসরি আমাদেরকে কোরআন থেকে কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারায় সূরা ইয়াসিনের পরে সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, পুরো ইতিহাস সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে 100 নম্বর আয়াত থেকে আল্লাহ কেন শুরু করলেন। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে পরীক্ষা নিয়েছিলেন, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100তে 100 পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা 100 নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা সাফফাত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হচ্ছিল না, এই ঘটনা আমরা শুনেছি। 86 বছর পর্যন্ত তিনি নিঃসন্তান, কোন সন্তান আল্লাহ পাক দেননি। 86 বছর বয়সে তিনি দোয়া করতে করতে 86 বছর বয়সে তিনি একটি দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেননি আল্লাহ আপনি আমাকে একজন ছেলে দান করুন, বরং বলেছেন আল্লাহ আমাকে আপনি যদি সন্তান দান করেন তাহলে একজন নেককার সন্তান আপনার কাছে আমি চাই, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। শুধু সন্তান হলেই হয় না, সন্তান হলেই হয় না, বাবা হওয়া যত সহজ কিন্তু সন্তানকে মানুষ করা তত সহজ নয়। এজন্য আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, ইব্রাহিম তুমি দোয়া করো, নেককার সন্তানের জন্য দোয়া করো, কেননা তোমার মৃত্যুর পরেও তুমি যত সম্পদ রেখে যাবে কোন সম্পদ তোমার সাথে কবরে যাবে না। নেককার সন্তান যদি রেখে যাও, নেককার সন্তান যত দোয়া করবে, যত সিজদা করবে, যত কোরআন তেলাওয়াত করবে, যত দান সদকা করবে, নেককার সন্তানের সমস্ত সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এবং সমস্ত মানুষের জন্য শিক্ষা রেখে গেলেন তোমরা যখনই আল্লাহর কাছে সন্তান চাবে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে বলছেন ইব্রাহিমের দোয়া আমি এমন ভাবে কবুল করলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে একজন সহনশীল বুদ্ধিমান সন্তানের সুসংবাদ দান করলাম। আমার ইব্রাহিম অবাক হয়ে গেল, 86 বছর বয়সে তার সন্তান হবে। আমি আল্লাহ বললাম ইব্রাহিম, পৃথিবীর মানুষ এটা বুঝতে অক্ষম হলেও, মানুষ এটাকে কঠিন মনে করলেও, এই বয়সে সন্তান দেওয়া আমি আল্লাহর জন্য কোনোদিন কঠিন হতে পারে না। ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাম নবজাতক সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে আসলেন। জনমানবহীন এলাকা, একটা বাড়িঘর নেই, মানুষজন নেই, পশু পাখি কোনো কিছু নেই, সেখানে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং স্ত্রীকে লালন পালন করার জন্য আল্লাহ বললেন ইব্রাহিম আমি আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জমজমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন পিপাসা নিবারণ এবং ক্ষুধা নিবারণ দুইটি প্রোটিন আল্লাহ পাক দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে গেলেন। আল্লাহ তাআলা
হাজেরা এবং সন্তানকে পালতে লাগলেন। সেখানে মক্কা নগরীতে বড় হতে লাগলো ইসমাইল। প্রায় 7 বছর বয়স হয়ে গেল। অন্য তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে তবারিতে এসেছে, বয়স হয়ে গেল 13 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য ছটফট করছেন। প্রতিদিন রাতের বেলা ঘুমাতে গেলে অস্থির হয়ে যান, সন্তানকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে সন্তান দিয়েছি। আমি জানি কি পরিমাণ মহাব্বত বাবার অন্তরের ভেতরে আছে সন্তানের প্রতি। আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, আমি জানি কত মহাব্বত মা এবং বাবার অন্তরে আমি আল্লাহ ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি, কারণ আমি আল্লাহ তোমাকেও অনেক মায়া করে দয়া করে বড় করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সবাইকে আদর করে বড় করি। যাও তোমার সন্তানকে তুমি দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য গেলেন মক্কা নগরীতে। যাওয়ার পরে সন্তানকে দেখলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম ইসমাইলকে দেখতে পারবে, কিন্তু মক্কায় থাকতে পারবে না, চলে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে আবার ফেরত চলে আসলেন। আবার কয়েক মাস পর আবার আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও গিয়ে তোমার সন্তানকে দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখতে গেলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম 2 বার কিংবা 3 বার সন্তানকে দেখে আসার পর সন্তানের প্রতি মায়া অনেক আগের চেয়ে বেড়ে গিয়েছে। গিয়ে দেখলেন সন্তান বড় হয়ে গেছে, এখন দৌড়ায়। ইসমাইল আগের চেয়ে অনেক বড় হয়েছে, 7 বছর বয়স হয়ে গেছে ইসমাইলের। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভেতরে ডেকে বলছেন, ইব্রাহিম, তোমার এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে মূল্যবান জিনিসটিকে তোমার কোরবানি করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন ভাঙার পর সকালবেলা ঘুম থেকে উঠে তিনি অনেক ওট পালতেন, অনেক মেষ পালতেন। ইব্রাহিম আলাইহিস সালাম একসাথে 100 ওট জবাই করে দিলেন আল্লাহর নামে। ইব্রাহিম আলাইহিস সালাম 100 ওট জবাই করে গরিবদেরকে দিয়ে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুগুলোকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরের দিন কোরবানি করলেন। 100 উট কোরবানি করার পর তৃতীয় দিন আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, তুমি ভালো করে চিন্তা করে দেখো, এই পৃথিবীতে তোমার সবচেয়ে আপনকে, সবচেয়ে প্রিয়কে, তাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা তিনি চিন্তা করে দেখলেন, এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন হলো বর্তমানে আমার সন্তান। শেষ বয়সে যে সন্তান আল্লাহ পাক আমাদের দান করেছেন, আমার ইসমাইল আমার কাছে সবচেয়ে প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে শুধু মক্কায় রেখে আসতে বলেননি, ইসমাইলকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য আল্লাহ পাক আদেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। আল্লাহ পাক যেহেতু আদেশ করেছেন, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর ফিলিস্তিন থেকে রওনা হয়ে গেলেন। উটের উপরে ওঠার সময় সাথে একটি ধারালো ছুরি নিলেন, সাথে রশি নিলেন, ব্যাগের মধ্যে ছুরি আর রশি নিয়ে রওনা হয়ে গেলেন, সন্তানকে জবাই করবেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে রওনা হয়েছেন,
সন্তানকে কুরবানি করবেন। মনের ভেতরে অবশ্যই ব্যথা লাগে, সন্তানকে কুরবানি করবে, কিন্তু এক মুহূর্তের জন্যও তিনি বিরতি নেন নাই। কেননা আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পর ইসমাইল দৌড়ে এসেছে। ইসমাইলকে দেখেই ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে নিলেন, কপালের মধ্যে চুমু খেলেন, বললেন মা কোথায়? বলল মা ঘরে আছে, চলো। ভিতরে গেলেন। হযরতে হাজেরা বললেন স্বামী আমার বসুন, এত দূর থেকে সফর করে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নাস্তা পানি করানোর জন্য হাজেরা আলাইহিস সালাম ব্যস্ত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, এর চেয়ে অনেক বড় কাজ নিয়ে আমি আজ এসেছি। হাজেরা, দেরি করা যাবে না, আমার ইসমাইলকে সুন্দর করে সবচেয়ে সুন্দর যে জামাটা আছে ওই জামাটা তাকে পরিয়ে দাও, তাকে সুন্দর একটি জামা পরিয়ে দাও, কারণ আজকে আমার ইসমাইলকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিব। আমার ইসমাইল আজকে জান্নাতের মেহমান হবে। মা হাজেরা বুঝতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে শুধু এতটুকু বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গত রাতে স্বপ্নের মধ্যে আমাকে আদেশ করেছেন আমি যেন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। মা হয়ে হযরতে হাজেরা কি অবস্থা তৈরি হলো। হযরতে হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আল্লাহর হুকুমের সামনে আমাদেরকে নত হতে হবে, আমাদেরকে এরকম কাবু হওয়া যাবে না। তুমি জলদি করে ইসমাইলকে সাজিয়ে দাও। আম্মা জান হাজেরা ইসমাইলকে সুন্দর কাপড় পরিয়ে দিলেন। সন্তানকে কুরবানি করার জন্য শেষ বিদায় দিচ্ছেন মা। ইসমাইলকে কোলে তুলে বুকে জড়িয়ে কপালের মধ্যে অনেকক্ষণ চুমু দিলেন আর বললেন বাবা যাও, তুমি আজকে মেহমান হতে যাচ্ছ। ইসমাইল আলাইহিস সালাম মনে করেছেন হয়তো কোনো বাড়িতে মেহমান হবে। মা বলেন না ইসমাইলকে, ইব্রাহিমও বলেন না আজকে কিসের মেহমান হবে। ইসমাইল আলাইহিস সালাম সুন্দর কাপড় চোপড় পরে বললেন বাবা চলো, তাড়াতাড়ি চলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে কারীমে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুবহু তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক বলেন তখন ইসমাইল হাঁটার উপযোগী হয়েছে, দৌড়াতে পারে, খেলাধুলা করতে পারে। ইসমাইল আলাইহিস সালাম বাবার হাত ধরে রওনা হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উটের উপরে তুললেন, বললেন বাবা চলো। কোথায়? আরো অনেক দূর যেতে হবে। মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূর মিনার প্রান্তরে চলে আসলেন। সেখানে এসে অনেক পাহাড়, একটি পাহাড়ের নাম হলো জাবালে সাবির। সেই পাহাড়ের উপরে ইসমাইলকে হাতে ধরে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠাচ্ছেন। 7 বছরের ইসমাইল বলছে বাবা আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি বলেছেন আজকে আমি মেহমান হব। আমার মা বলেছে আমি আজকে মেহমান হব। আমি কার বাড়িতে মেহমান হব? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাতটা শক্ত করে ধরে পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে ওঠার পরে জাবালে সাবিরের উপরে ওঠার পরে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। একজন মানুষজন নেই, কেউ নেই। ইসমাইলকে দাঁড় করিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কপালের মধ্যে একটা চুমু দিলেন। তাফসীরে কিতাব এসেছে কপালে একটি চুমু দিয়ে বললেন বাবা আমি তোমাকে একটি কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনি বাবা কি বলবেন? আমাকে কিছু বলার জন্য এত দূর আনতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, এটা এত গুরুত্বপূর্ণ কথা, এজন্য এত দূর তোমাকে নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া
নাসবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আমার, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মধ্যে ডেকে বলছে, ইব্রাহিম তোমার পরীক্ষা দেওয়া শেষ হয়নি, আরেকটি পরীক্ষা বাকি আছে। আল্লাহ পাক আমাকে বলেছে আমি যেন তোমাকে আল্লাহর নামে জবাই করে দেই, আল্লাহর নামে কোরবানি করে দেই। আর তোমাকে তো দূর নিয়ে এসেছি, তোমাকে যে বলেছি আল্লাহর তোমাকে আজকে মেহমান বানাবো, আমি চাই তোমাকে কুরবানি করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিব। যেমন বাবা তেমন সন্তান, সন্তান কি জবাব দিচ্ছে, এত সুন্দর জবাব সন্তান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের জবাবটা হুবহু কোরআনের আয়াত বানিয়ে দিয়ে কোরআনের ভেতরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি বললেন, বাবা আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে আমাকে এখানে নিয়ে আসতে পারেন কুরবানি করার জন্য আমাকে, তাহলে আমার এই ব্যাপারে আমার মত হলো আপনি আল্লাহর জন্য কুরবানি করার জন্য যেমন প্রস্তুত রয়েছেন, আর আমি আমার আল্লাহর জন্য কুরবানি হয়ে যেতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমার, আপনি নিশ্চিত থাকুন অবশ্যই অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই জবাব পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কপালে চুমু দিয়ে বললেন, বাবা তুমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। পৃথিবীর কেউ না দেখুক, যিনি দেখছেন চিৎকার করে বলেন তিনি কে? আরো জবান খুলে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য তিনি শোয়াচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাম তাফসীরে কিতাবে এসেছে, তাফসীরে তবারিতে এসেছে, ডাক দিয়ে বললেন, বাবা আপনি একটি রশি নেন, রশি দিয়ে আমার হাত পা গুলো ভালো করে বাঁধবেন, ভালো করে হাত পা গুলো বাঁধবেন, যাতে করে আমাকে জবাই করার পরে আমি যে নাড়াচাড়া করব, ছটফট করব, আমার পা লেগে আপনার গায়ে পা লাগার পরে বেয়াদবি হয়ে যেতে পারে, এতে করে আমার সওয়াব কমে যেতে পারে, এজন্য শক্ত করে আমার পা বেঁধে রাখবেন। আল্লাহু আকবার। আর ওয়াহুসিয়াবি, আমার জামাটা আপনি গায়ের থেকে খুলে নেন, জামাটা খুলে রাখুন, জামাটা খুলে আলাদা করে রাখুন, জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন, জামাটা মায়ের কাছে নিয়ে যাবেন। কেননা আপনি যখন ছিলেন না মক্কা নগরীতে, মা আমাকে এতটা বছর একা একা আমাকে লালন পালন করেছে, এই জামা নিজের হাতে মা বানিয়ে আমাকে পরিয়ে দিয়েছে, এই জামা আমার মা নিজের হাতে বানিয়েছে, জামাটা আপনি নিয়ে যাবেন, জামাটা মায়ের হাতে নিয়ে দিবেন, আর মায়ের হাতে দেওয়ার পরে মা আমার ঘ্রাণ শুনে শুনে যতদিন বেঁচে থাকবে, আমার ঘ্রাণ শুনে আমার মা বেঁচে থাকবে। আমার জামাটা খুলে দিয়ে যান। আর সর্বশেষ সাবধান, আমার মাকে গিয়ে বলবেন ইসমাঈল আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে, আর আমার মায়ের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। আমি তো মাকে শেষ সালাম দিয়ে আসতে
আসতে পারি নাই, শেষবারের মতো মায়ের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। হযরত ইব্রাহিম সন্তানকে শেষবারের মতো কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, সন্তান তুমি শুয়ে যাও। ইসমাইলকে শোয়ায় দিলেন, হাত পা বাঁধলেন শক্ত করে, হাত পা শক্ত করে বাঁধলেন, উপর করে ইসমাইলকে শোয়ালেন, যাতে করে ইসমাইলের চেহারার দিকে তাকালে মায়া লেগে জবাই করতে, কুরবানি করতে কষ্ট না হয়, না জানি কুরবানি না হয়, আল্লাহ না জানি অসন্তুষ্ট হয়ে যায়। উপর করে ইসমাইলকে শোয়ালেন, ছুরি বের করলেন, ইসমাইলের চোখ বন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে বারবার ধার করছেন। ইসমাইল আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। এত ছোট সন্তান, আল্লাহ পাক কি পরিমাণ ঈমান দান করলে পরে এভাবে ছুরির আওয়াজ পাওয়ার পরেও চুপচাপ শুয়েছিল। চিৎকার করে বলি আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা সাফফাতে উল্লেখ করে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন, বাপ এবং সন্তান দুইজনই আমি আল্লাহর জন্যে এমন ভাবে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে, তারা দুইজন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোনো কিছুর দিকে তাকায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে ইসমাইলের গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালিয়ে দিলেন, আশপাশের ফেরেশতারা, পাহাড়ের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা সবাই একসাথে কান্না করে উঠল আর ডাক দিয়ে বলল, আল্লাহ কি ঘটনা ঘটতে যাচ্ছে? তুমি তোমার বন্ধু ইব্রাহিমের কাছ থেকে আর কত পরীক্ষা নিবা? তুমি তোমার ইব্রাহিমের কাছ থেকে আর কত পরীক্ষা নিবা? ইব্রাহিম আলাইহিস সালাম একবার ছুরি চালালেন, গলা কাটে না, আরেকবার ছুরি চালালেন, গলা কাটে না। রাগ করে ছুরিটা নিক্ষেপ করলেন সামনের দিকে, পাথরের মধ্যে লাগার পরে পাথর কেটে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের গলার উপরের চামড়াকে আদেশ করে দিলেন, আমার বন্ধুর ইব্রাহিমের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছে, খবরদার। আল্লাহ পাক ছুরিকে বলে দিলেন, খবরদার, আমার ইসমাইলের গলার একটা পশমও তুমি কাটতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম কুরবানির পরীক্ষায় পাশ করেছে, সবগুলো পরীক্ষায় পাশ করেছে, আজকের পরীক্ষাও সে শতভাগ পাশ করেছে। আমার ইসমাইলকে কুরবানি করার জন্য সে ছুরি দিয়ে বারবার ছুরি চালাচ্ছে। ইসমাইলকে সরিয়ে নাও, আর জান্নাতের ভেতরে একটা দুম্বাকে আমি 1000 বছর যাবত জান্নাতের ভেতরে আমি লালন পালন করছি, সেই দুম্বাটা নিয়ে ইব্রাহিমের শরীর নিচে শোয়া দাও। আমার ইসমাইলের বদৌলতে দুম্বাটা আমি আল্লাহ কুরবানি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে উল্লেখ করছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার। কি শক্তিশালী ঈমান! আল্লাহ তাআলা ডাইরেক্ট আরশে আজিম থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি তোমার যে স্বপ্ন দেখেছিলে, স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। আজকে থেকে তুমি শুধু ইব্রাহিম না, আমি আজকে থেকে আসমান থেকে তোমার নাম নির্ধারণ করে দিলাম। আজকে থেকে
পাক হিসাবে নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছেন খলিলুল্লাহ। আরেকবার বলি আল্লাহু আকবার। আর আমাদের নবীর নাম আল্লাহ পাক রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা অত্যন্ত কঠিন একটি পরীক্ষা ছিল, সাধারণ কোনো পরীক্ষা না। যেই সন্তানকে 7 বছর যাবত দেখতে পায় না, সেই সন্তানকে নিয়ে কুরবানি করা এটা একটা বাবার জন্য কত কঠিন ছিল। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম, তোমার কুরবানিকে আমি আল্লাহ পাক এমন ভাবে কবুল করলাম যে কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখে সমস্ত সামর্থ্যবান মানুষের জন্য পশু কুরবানি করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই দিন কুরবানি করতে থাকবে, তোমার এই সুন্নত কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে এবং এর সওয়াব তুমি পেতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এরপরে আল্লাহ পাক বলেন সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এত এত প্রশংসা করলেন যে 11টি আয়াত শুধু এই ঘটনাকে কেন্দ্র করে, কুরবানির এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 11টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা সাফফাতের। সুতরাং এই কুরবানি, এবং আরো আপনারা আশ্চর্য হবেন, সেই পাহাড়টা এই ইতিহাসের সাক্ষী হয়ে মিনার মাঠে সেই পাহাড় আজও দাঁড়িয়ে আছে। এবং বর্তমান সৌদি গভর্নমেন্ট সেই পাহাড়ের উপরে একটি ছোট্ট করে গম্বুজ আকারে একটি স্থাপনা সেখানে তৈরি করে রেখেছে, যাতে করে সমস্ত হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা এসে দেখতে পায় কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গাটা আমরা গতবারও হজে গিয়ে দেখেছি, তাই না? হ্যাঁ, হজের সময় আমরা আলহামদুলিল্লাহ দেখেছি। আপনারাও দেখবেন সবাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আজকে তো সেই মিনার মাঠে সমস্ত হাজিরা অবস্থান করছে, যেই মিনার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন। এজন্য ইংরেজিতে বলা হয় যে মিনার মাঠকে বলা হয় দ্য ল্যান্ড অফ স্যাক্রিফাইস। যে পৃথিবীর ইতিহাসে যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি কুরবানি করা হয়েছিল সেই জায়গাটার নাম হলো মিনার মাঠ, যেখানে যেই ঘটনা দেখে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত কান্না করেছেন, যেই ঘটনা দেখে ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত কান্না করেছেন। আল্লাহ যেন আমাদের কুরবানিকেও ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মতো কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন।